নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত। বেঙ্গল সুপার লিগ ইতিমধ্যেই বাংলায় রীতিমতো ফুটবলের বেগুনি ঝড় তুলে দিয়েছে। নতুন নতুন ফুটবলাররা উঠে আসছে, বিদেশি ফুটবলারদের সঙ্গে খেলে তাদের কম্পিটিটিভনেস অনেকটা বাড়ছে এবং একাধিক স্থানীয় প্লেয়ারও উঠে আসছে এবং রাজ্যের যারা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ফুটবলার তারাও নিজেদের যে কোয়ালিটি, তারাও নিজেদের যে দক্ষতা তা কিন্তু এই মঞ্চে দেখাতে পারছে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি বনাম মেদিনীপুর এফসি। কি হতে পারে এই ম্যাচের ফলাফল, কি হতে পারে এই ম্যাচের স্ট্যান্ডার্ড, এই নিয়ে আমরা আলোচনা করব। আমার দুই পাশে রয়েছেন প্রাক্তন দুই ভারতের স্টার ফুটবলার। আমার ডান দিকে রয়েছেন সুমিত মুখার্জি এবং আমার বাম দিকে অমিত ভদ্র। আজকে যে খেলা শুরুর আগেই বলে দিই যে নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলে 3 পয়েন্ট পেয়েছে। তারা কিন্তু দুটো ম্যাচে 5টা গোল করেছে। অন্যদিকে মেদিনীপুর এফসি তারা দুটো ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছে, একটা হেরেছে, একটা ড্র করেছে। এরকম একটা জায়গায় পরিস্থিতিতে খেলা হচ্ছে। বেঙ্গল সুপার লিগে কে কতটা আগের থেকে অ্যাডভান্টেজে যায় তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন দলের মধ্যে যথেষ্ট যাকে বলে যে লড়াই শুরু হয়ে গেছে। আজকের ম্যাচ সবার প্রথমে আমি সুমিতদার কাছে যাই। সুমিতদা, নর্থ বেঙ্গল ইউনাইটেড নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি আমরা যা দেখতে পাচ্ছি যারা খেলছে দুর্ধর্ষ। কুন্তল পাখিরা অলরেডি দুটো গোল করেছে, তারও খেমরম আছে। তন্ময় ঘোষ একটি গোল করেছে, মৃন্ময় মহাপাত্র একটি গোল করেছে এবং সুজল মুন্ডা আছে। অসংখ্য ভালো ভালো ফুটবলার আছে এবং তাদের কোচ গৌতম ঘোষ এবং লালকমল ভৌমিক। আজকের ম্যাচে, আগের ম্যাচ জেইচারের কাছে নর্থ 24 পরগনা হেরে গেছে। আজকের ম্যাচ কতটা নর্থ চব্বিশ পরগনার কাছে তারা নৈহাটিতে খেলছে, কি হতে পারে, মানে কি ফলাফল আপনি এক্সপেক্ট করছেন? প্রথমে যদি এটা যায়, আমি প্রথমেই বলবো নর্থ চব্বিশ পরগনা আগের ম্যাচে এগেনস্ট হাওড়া আর হুগলির সঙ্গে খেলেছিল। কম্পিটিশনিং ম্যাচ, খুব আমরা আন্দাজ ঠিক করেছিলাম, আমি মনে করেছিলাম দিস দ্য ডার্বি অফ বেঙ্গল সুপার লিগ। কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আনফরচুনেট দুটো রেড কার্ড হয়েছে এবং একটা রেড কার্ড খেয়ে গোলকিপার আউট হয়ে গেছিল নর্থ চব্বিশ পরগনা এবং হাওড়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে কোয়ালিফাই করে মানে জিতেছে। কিন্তু আমি নর্থ চব্বিশ পরগনাকে আজকে বলবো নর্থ চব্বিশ পরগনাকে জিততেই হবে। যদি আমরা মনে করি যে এখনো পর্যন্ত যা খেলা হয়েছে তাতে নর্থ চব্বিশ পরগনা একটা খুব বড় টিম। আপনি যার নাম করলেন যে এই ছেলেগুলো অসাধারণ ফুটবল খেলেছে কলকাতা লিগে এবং এই ছেলেগুলো একমাত্র আমার মনে হয় যত টিম আছে তার মধ্যে সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, বিকজ এই ছেলেগুলো ম্যাক্সিমাম ছেলে একসাথে অনেক দিন ম্যাচ খেলেছে। তারপরে কোচ গৌতম আর রয়েছে লালকমলের আন্ডারেই এই ছেলেগুলো অনেকদিন খেলেছে। গৌতম আইএফএর টিমের সাব জুনিয়র টিমের সবে চ্যাম্পিয়ন করে এনেছে এবং কলকাতা লিগে অনেক দিনের রিনাউন্ড কোচ। তাই সব মিলে অর্পণিস গোলকিপার কোচ, সব মিলে একটা কম্প্যাক্ট টিম হচ্ছে, কম্প্যাক্ট টিম। কিন্তু সেদিক দিয়ে দেখলে মেদিনীপুর টিমের আমি আগের দিনের ম্যাচ দেখে যা বলেছি, এদের আরেকটু টাইম লাগবে নিজেদের একতা করতে, কম্বিনেশন করতে। এবং যেটা হয় একটা টিম 1-2 বছর কেন রাখা হয় এই কারণেই যে টিমের সব প্লেয়াররা তাদের নিজেদের জানে কে কোনখানে পাস দেয় কি করে, এইটার অভাব আছে মেদিনীপুরে। তাই আমাকে যদি বলা হয় দুটো টিমের ভার এবং সমস্ত দিক দিয়ে আমি নর্থ চব্বিশ পরগনাকে এগিয়ে রাখবো। সুমিতা নর্থ চব্বিশ পরগনাকে এগিয়ে রাখছে। আমি একটু অমিতদার কাছে যাই। অমিতদা কিন্তু এই যে গ্রুমিং প্লেয়ার, বাংলার নতুন নতুন ফুটবলার তুলে আনা, তার যে বিরাট কর্মযোগ্য, তাতে একটা পিভটাল রোল প্লে করেন আমাদের সবার প্রিয় অমিতদা। নিজের যে ফুটবল খেলোয়াড় জীবনে অমিতদা অসাধারণ ফুটবল খেলতেন এবং এই নতুন নতুন প্রতিভা তুলে আনার একটা গুরু দায়িত্ব কিন্তু বেশ কয়েক বছর ধরে অমিতদা খুব সাকসেসফুলি লিড করে যাচ্ছে। অমিতদা, তোমাকে আমার যেটা প্রশ্ন, যে এই যে প্লেয়ারগুলো, যেমন সুমিতদা বলেন যে এরা একসাথে প্র্যাকটিস করছে, আমরা নতুন নতুন কিছু প্লেয়ার দেখছি যে মেদিনীপুর এফসির সগেন সোরেন, বাপন দে, শুধু এই দুটো দলেরই নয়, সামগ্রিকভাবে প্রচুর কিন্তু লোকাল ফুটবল ট্যালেন্ট যারা মেইন স্ট্রিমে কখনো যাদের আমরা দেখতে পারিনি, তারা কিন্তু খুব নার্চার হচ্ছে। তুমি প্রতিটা খেলা খুব মাইনুটলি দেখছো। এটা তোমাকে কতটা, তুমি যেহেতু নিজেও প্লেয়ার তৈরি করে, এটা তোমাকে কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং কতটা হেল্পফুল হবে বেঙ্গল ফুটবলের জন্য? প্রথম কথা, বিএসএলটা তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্য নিয়ে যাতে নতুন ছেলেরা চান্স পায়, তারা একটা নতুন প্ল্যাটফর্ম পায় এবং সেখান থেকে তারা যেন নিজেদের এক্সপিরিয়েন্স গ্যাদার করে পরবর্তী জীবনে সেটাকে কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।
ফলে নতুন প্লেয়ার এখানে আশাই করা হয়েছিল এবং সেটা হয়েছে। এবার আসি খেলার রেজাল্টের কথায়। খেলার রেজাল্ট যেটা সুমিত বললো যে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা টিমে কে কতক্ষণ মানে কে কতদিন একে অপরকে চিনি, এই চেনার উপর ফুটবল খেলাটা হয়। এই অপরকে জানাটাই হচ্ছে ফুটবল খেলা। ফুটবল খেলার মধ্যে নিজের স্কিল ছাড়াও লাগে তাকে অপরকে চেনা, অপরকে চেনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব 8টা টিমই একদম গায়ে গায়ে হয়েছে। এবার হয়েছে যারা কি যেমন নর্থ 24 পরগনার ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ হয়েছে, তারা এমন রিক্রুট করেছে যারা 8টা একই অঞ্চলের প্লেয়ারগুলোকে রিক্রুট করেছে, একই কোচের আন্ডারে, তাতে একটু ওদের অ্যাডভান্টেজটা হয়েছে। যেটা বললে যে আমাদের মেদিনীপুরের ক্ষেত্রে হয়তো জুনিয়র প্লেয়ার এসে হয়তো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে, কিন্তু আর একটু সময় লাগবে, কারণ খুব কম সময়ের মধ্যে শুরু হয়েছে, পর্যাপ্ত সময় পায়নি একটা বড় টুর্নামেন্ট খেলার মতো, পর্যাপ্ত হয়তো তারা সময় পায়নি। তো একটাই অ্যাডভান্টেজ যে ওরা কিছুদিন আগে একটা ক্যালকাটা লিগ খেলেছিল, ফলে রেজাল্ট এক্ষুনি বলা যায় না, কারণ এমন কেউ একটা মানে ম্যাচ উইনার প্লেয়ার এখানে খুবই কম, মানে এমন কেউ নেই যে একেবারে বলে জিতিয়ে দেবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আপনারা উপভোগ করবেন। হাড্ডাহাড্ডি লড়াই হবে, আপনারা উপভোগ করবেন। রবিবারের দুপুর মোটামুটি কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, তার আগে আপনারা সব রকম প্রস্তুতি নিয়ে নিন। আমি একটু সুমিতদার কাছে জানতে চাই, সুমিতদা এই বিভিন্ন যে ম্যাচগুলো হচ্ছে তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা লিগ, তাতে যে ধরনের ফুটবল আমরা দেখে অভ্যস্ত গত কয়েক বছর ধরে, এটা কিন্তু অ্যাবসলিউটলি চেঞ্জ হয়ে গেছে। অত্যন্ত দ্রুত গতিতে খেলা হচ্ছে, প্রচুর গোল হচ্ছে, প্রায় প্রতি ম্যাচে অ্যাভারেজ 3 করে গোল হচ্ছে, এবং মনে হচ্ছে যেন ফ্রেশ লেগস খেলছে, টানা দৌড়চ্ছে প্লেয়ারগুলো, এবং কোচেরা লাল কার্ড দেখছেন। একটা সামগ্রিকভাবে কিন্তু বেঙ্গল সুপার লিগকে কেন্দ্র করে প্রতিটা ম্যাচ ঘিরে একটা রীতিমতো এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। তুমি দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছো, ভারতে রিপ্রেজেন্ট করেছো, আমি জানতে চাইছি যে এই যে এত গতির ফুটবল, এটার কারণটা কি? নাম্বার 1 পয়েন্ট, ফুটবল খেতে হলে 3টে জিনিস খুব দরকার। একটা হচ্ছে ওয়েদার, একটা হচ্ছে গ্রাউন্ড, আরেকটা হচ্ছে পর্যাপ্ত রেস্ট এবং গুড টুর্নামেন্ট। 3টেই এই বেঙ্গল সুপার লিগে আছে। এখন যে টাইমে ফুটবল খেলা হচ্ছে একদম ওয়েদার একদম 100% ফুটবল খেলার উপযুক্ত। তার ফলে কি তাদের ব্রিদিং কষ্ট হচ্ছে না, তারা আরো এনার্জেটিক, তারা আরো উৎফুল্ল হয়ে ফুটবল খেলছে, সেই জন্য খেলাটা অনেক ফাস্ট হচ্ছে। না হলে কোনো টুর্নামেন্টে, আমি কাল গুগল সার্চ করে দেখছিলাম, এরকম ডিস্ট্রিক্ট লেভেলে কোনো টুর্নামেন্টে যে 9-10টা ম্যাচে 24টা গোল হয়ে যাচ্ছে, এটা আমি দেখিনি। এর কারণ হচ্ছে তারা অ্যাটাকিং জোনে খুব তাড়াতাড়ি আসতে পারছে, অ্যাটাকিং জোনে বল বেশি থাকছে, না হলে গোল হতে পারে না। এই খেলাটাই আমাদের বেঙ্গলের সুপার লিগের একটা বিরাট প্লাস পয়েন্ট। সুমিত অ্যাবসলিউটলি রাইট। এবং যেভাবে এই ফুটবলকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, ঠিক 1 সপ্তাহ আগে আজকের দিনে 14 তারিখ মালদায় শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। যে বীজ বপন হয়েছিল তা কিন্তু 7 দিনের মাথায় ময়ূরুহে পরিণত হওয়ার ইঙ্গিত পাচ্ছে, এবং এটা কিন্তু বাংলার ফুটবলের প্রাক্তন স্টার ফুটবলাররা, যাদের দেখে বাংলার ফুটবল এগিয়েছে, তারাই বলছেন। আমি একটু এই একটা অমিতদার কাছে যাচ্ছি। অমিতদা, দুটো দলের কোচ ম্যাচের কিন্তু ভাগ্য নির্ধারণ করে। জয়ন্ত সেন মেদিনীপুর এফসি আর গৌতম ঘোষ এবং লাল কমল নর্থ 24 পরগনা টিমের কোচ, এই দুজনের স্ট্র্যাটেজি কতটা ম্যাচের ফারাক করে দিতে পারে? না, দুটো কোচেরই সুবিধা হবে একটা জিনিস, যে প্লেয়ার যাদের পেয়েছে তারা যথেষ্ট ম্যাচিওর প্লেয়ার, মানে কলকাতা লিগে তারা দীর্ঘদিন খেলা এবং ভালো খেলা, সাথে পেয়েছে বিদেশি প্লেয়ার, ফলে তাদের বোঝাতেও সুবিধা হবে এবং তারা ব্যাপারটা নিতে পারবে। ফলে কে কতটা নিতে পারে তার উপরেই নির্ভর করছে। এখানে একটু অ্যাডভান্টেজ গৌতমের বা লাল কমলের এই জন্য আগেই বলেছি যে তারা কিছু চেনা প্লেয়ার পেয়ে গেছে, পুরনো প্লেয়ার পেয়েছে, সেটাই হচ্ছে ওই দুজনের অ্যাডভান্টেজ। কোচের জয়ন্ত প্যারালালি ভালো কোচ, এবং জয়ন্তকে এখন নতুন করে মোটিভেট করতে হবে প্লেয়ারদের, সেটাই হচ্ছে কোচের ডিউটি। তারপর প্লেয়াররা যেরকম পারফর্ম করবে তার উপর নির্ভর করছে। আর ওই সুমিতি বলছিল যে ভালো লাগছে যে গোল হওয়ার আর একটা কারণ হচ্ছে যে প্লেয়ারগুলো এত ম্যাচিওর, ওরা বুঝতে পারছে যে কোন জায়গায় গেলে গোলটা পাওয়া যাবে। যেটা আমাদের হয়তো কলকাতা লিগে হয়তো 3-4টে প্রতি টিমে 4-5টা জুনিয়র প্লেয়ার থাকে, তাদের এখনো শিখতে হবে। এখানে বেশ কিছু জায়গায় এটা পৌঁছে গেছে এবং কয়েকটা গোল হয়েছে বিএসএল এ দেখলাম, উঁচু মানের গোল হয়েছে, সেটাই একটা এখানকার প্রাপ্তি। আগামী দিনে আর একটা বড় জিনিস হচ্ছে যেটা বললো যে এটা আগামী দিনে খুব বড় আকার ধারণ করবে। আমি আশা করি যে সেটাই পারপাস ছিল, যে সমস্ত ডিস্ট্রিক্ট যেরকম নর্থ 24 পরগনাকে যেরকম সমস্ত ক্লাব সাহায্য করছে বা সাপোর্ট করছে, এরকম যেন সব ডিস্ট্রিক্টের যেন এর
এফেক্টটা এক্স্যাক্টলি। এবং আমি একটুখানি কথার মধ্যে ধরি অমিত, এই বর্ধমানের যে আগের ম্যাচে ছিল হচ্ছে তোর ও মেদিনীপুরে ছিল বর্ধমানের সাথে, সেই খেলাটায় কিন্তু জয়ন্তরা এক গোলে অ্যাডভান্টেজ, মানে ফার্স্ট জিজিত ছিল, ড্র হয়েছে। তাই আমি মনে করি যে বর্ধমান টিম, এই মেদিনীপুর টিমটা না আস্তে আস্তে পোটেনশিয়াল আছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা লাইভ দেখছেন। এবং যেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে প্রচুর গোল আজকে কিন্তু একটা সংঘবদ্ধ টিমের সঙ্গে লড়াই, একটা আপকামিং টিমের দুজনের আমাদের যে এক্সপার্ট তারা বললেন খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং এক্সপেক্ট করা হচ্ছে অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু অনেক কিছু আপনাদের সামনে থাকবে এবং বেশ হাই স্কোরিং ম্যাচ হওয়ার একটা প্রত্যাশা নিয়ে আমরা এই ম্যাচ দেখতে নামছি। এসএসসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।